আমরা বেশিরভাগ মানুষই এই আয়াতটি শুনেছি, অর্থাৎ আয়াতটি হচ্ছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন এই আয়াতটিকে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে সূরাতুল আহজাবের একটি আয়াত। এই আয়াতটি হচ্ছে সূরাতুল আহজাবের একটি আয়াত। আমরা বিভিন্ন সময় এই আয়াতটি শুনে থাকি এবং আমাদের হৃদয় বিগলিত হয়ে যায়, কিন্তু অনেকে আমরা এই আয়াতের অর্থ জানি না। এই আয়াতের অর্থ হচ্ছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত। অর্থাৎ প্রশস্ত বলতে এখানে বোঝানো হয়েছে আমার জমিন প্রশস্ত, খোলা, আমার জমিনে কোনো কিছু অভাব নাই, সুতরাং তোমরা রিজিকের জন্য দৌড়িয়ে যাও, এখানে তা বোঝানো হয়েছে। ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এরপর রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন এখানে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস অর্থাৎ প্রত্যেক প্রাণী, প্রত্যেক নফস মানে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকেই প্রত্যাবর্তন হবে। এখানে রব্বুল আলামিন মরণের কথা আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং প্রিয় শ্রোতাবৃন্দ, রব্বুল আলামিন আমাদেরকে যেন সবসময় মৃত্যুর স্মরণ রাখার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিনের ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।